জার্মানিকে ২-১ ব্যবধানে হারিয়ে এক অবিশ্বাস্য রূপকথা তৈরি করেছে ইকুয়েডর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পিছিয়ে পড়েও অসাধারণ এক জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার দেশটি। এই জয়ের ফলে জার্মানির পাশাপাশি গ্রুপ ই থেকে সেরা তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ ৩২ নকআউট পর্ব নিশ্চিত করল ইকুয়েডর। ম্যাচের মূল ঘটনা প্রবাহ। জার্মানির দ্রুত শুরু। ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটের মাথায় ফ্লোরিয়ান উইর্টজের পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে জার্মানিকে এগিয়ে নেন লিরো সানে। এটি ছিল এই বিশ্বকাপে সানের প্রথম গোল। গোলটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল, কারণ বিল্ড আপের সময় ইকুয়েডরের পেড্রো ভিতের মাথায় আলেকজান্ডার পাভলোভিচের বুট লেগেছিল। তবে ভিএআর জার্মানির গোলের সিদ্ধান্ত বহাল রাখে ইকুয়েডরের। সমতা গোল হজম করলেও মনোবল হারায়নি ইকুয়েডর। ম্যাচের ৯ মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোলরক্ষক ম্যানুয়েল নোয়ারকে পরাস্ত করেন সান্ডারল্যান্ডের উইঙ্গার নেলসন আঙ্গুলো। চলতি বিশ্বকাপে এটিই ছিল ইকুয়েডরের প্রথম গোল। ভিএআর ভার নাটক। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাই হাভার্টজ বক্সের ভেতর ফাউলের শিকার হলে রেফারি জার্মানির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। তবে ভিএআর রিভিউতে দেখা যায় আক্রমণের শুরুতে লিরো সানে ইকুয়েডরের ভিতেকে ফাউল করেছিলেন, যার ফলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন। জয়সূচক গোল ম্যাচের ৭৭ মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। একটি কর্নার কিক থেকে কেভিন রদ্রিগেজের হেড ফ্লিক করার বল দুর্দান্ত রিফ্লেক্সে জালে জড়িয়ে দেন গঞ্জালো প্লাতা। স্টেডিয়ামে উপস্থিত ৫৫,০০০ ইকুয়েডর ভক্ত উল্লাসে ফেটে পড়েন। গ্রুপ ই এর চূড়ান্ত সমীকরণ ইতিমধ্যে নকআউট নিশ্চিত করা জার্মানি এই হারের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাচ্ছে। অন্যদিকে একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে কুরাশাওকে ২-০ গোলে হারিয়ে রানার্স আপ হয়েছে আইভরি কোস্ট। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া। সেবাস্টিয়ান বেকাসিস: এটা আমার জন্য কি অর্থ বহন করে তা বড় কথা নয়, এটা দেশের সাধারণ মানুষের জন্য। খেলোয়াড়রাই তাদের এই যোগ্যতা এনে দিয়েছে সবাইকে। এই আনন্দ উদযাপন করতে দিন। জুলিয়ান নাগেলসম্যান, জার্মানি কোচ: আমাদের শিখতে হবে যে দ্রুত এগিয়ে যাওয়ার পর কিভাবে শান্ত থেকে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়। আজ আমাদের খেলায় পজিশন ধরে রাখার কোনো চেইন ছিল না, বড্ড বেশি ফ্রিস্টাইল ফুটবল হয়েছে।